ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩ আসামি আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। এর ঘণ্টাখানেক পর সিএমএম আদালতের গারদ থেকে আসামিদের হাজির করা হয় আদালতে। আদালতের কাছে আসামিদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রিমান্ড শুনানি শেষে আসামিদের প্রত্যেককে 8 দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি। আনোয়ার আজিমের মেয়ের অপহরণের একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে 3 আসামিকে রিমান্ডের আবেদন করছেন। 10 দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে 8 দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে, যেহেতু ঘটনার সূত্রপাত এখান থেকেই, বিচার এখানেই হবে। হ্যাঁ, কিন্তু তিনি তো খুন হয়েছেন হচ্ছে গিয়ে ভারতে। এই নজির বহুত আছে। জাপানি হত্যার মামলার জাপানে হত্যা হয়েছে, বিচার এখানে হয়েছে, এটা আইনগতভাবেই হবে। রিমান্ড শুনানির এক পর্যায়ে একজন আইনজীবী ওকালতনামায় শিলাস্তি রহমানের স্বাক্ষর নিতে যান, তবে সেখানে তিনি স্বাক্ষর করেননি। একজন আসামিকে তার আইনজীবী যিনি হিসাবে নিয়োজিত হইতে চেয়েছিলেন, সেই ওকালতনামা সিগনেচার করতে বলল যে আমি তো কিছু জানি না, আমি কেন আসামি হইলাম। এত কে বলেছেন? এই যে মহিলা সিলেস্টি রহমান। বাকি কারোর কোনো বক্তব্য ছিল না এবং তাদের কোনো অ্যাডভোকেটও ছিল না, কারোর কোনো বক্তব্যই ছিল না। আইনি ব্যাখ্যা তো হত্যায় কনভার্ট হবে, যেহেতু তার লাশের আমরা সন্ধান পেয়েছি, যদিও রেকর্ডে এখনও কিছু নাই। কারণ ভারতীয় আদালতে আজকের একজন আসামি পুলিশ হয়েছে, যিনি ওই মাংস কেটে হাড্ডি থেকে একজন কসাই, হ্যাঁ, আলাদা করছে। তার 12 দিনের রিমান্ডও মঞ্জুর হয়েছে ভারতীয় আদালতে বারাসতে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বৃহস্পতিবার এই মামলায় আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে গ্রেপ্তার দেখানো হয়। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।